প্রিয় ভিউয়ার্স, সৃজা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যেই আমার ক্লাস সম্বন্ধে আপনারা সচেতন হয়েছেন, দেখছেন, আমি তাতে অনুপ্রাণিত। আমি আমার মধ্যে জ্ঞানটাকে আটকিয়ে না রেখে আমি সকলের মধ্যে বিলিয়ে দিতে চাই। এখানে কোনো বাহাদুরির কোনো গল্প নেই। আমরা যে কাজটি করছি, ইতিপূর্বে সমাসের বেশ কয়টা ক্লাস আমরা কিন্তু ছেড়ে দিয়েছি, কিন্তু সমাসের মধ্যে এই ক্লাসগুলোর মধ্যে বেশ কিছু ফাঁক ফোকর থাকে। এগুলো আমাদের ক্লিয়ার হয় না বলেই আমরা এগুলি মনে রাখতে পারি না। যেমন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সেটা হলো ন ইয়। এই নামে দুইটি সমাস আছে। একটি হচ্ছে তৎপুরুষের শাখা ন ইয় তৎপুরুষ, আরেকটি বহুব্রীর শাখা ন ইয় বহুব্রী। ন ইয় দ্বন্দ্ব নেই, ন ইয় দ্বিগু নেই, ন ইয় কর্মধারয় নেই, ন ইয় অব্যয়ভাব নেই। তার মানে দুটি জায়গায় ন ইয় আছে। প্রশ্ন হচ্ছে ন ইয় বলতে আমরা কি বুঝি? আমরা যদি ইংরেজি শব্দ নোথিং দেখি, যাকে আমরা বলি নাথিং, মানে কিছুই না, মানে থিং মানে কোনো বিষয় বস্তু, নো মানে না, এই বস্তুটা না, তাহলে আমাদের কাছে নয়টা কি? নয়টা হবে ন ইয় মানে ইয় না। ইয়টাকে আমরা থিং বলতে পারি, মানে এই বিষয়টা না। তাহলে কোন বিষয়টা? যে মানে যা বলবো তা নয়। যেমন যদি বলি ন কাজ, তাহলে হয়ে যাবে সেটি অকাজ, মানে কাজটা না, কাজটা বটে কিন্তু এই কাজটা না, ভালো কাজ না। ন দেখা, তার মানে উল্টে গেল অদেখা, মানে দেখা হলো না। নাই তার যার, বে তার, বে ফার্সি বে মানে নাই, আবার নাই দিয়ে দেখলাম আমরা, নাই দিয়েও দেখা যায়, বহুব্রীহিকে দেখা যায় তখন। তাহলে এই যে দুইটা নৈর্থক জিনিস আমাদের সামনে উপস্থাপিত হলো, দুইটা ভাগ হলো কেন? ভাগ হলো, আমরা জানি বহুব্রী সমাসের ব্যাসবাক্যে থাকে যার, আবারও মনে রাখবেন বহুব্রী সমাসের ব্যাসবাক্যে থাকে যার, এবং বহুব্রী সমাসের শুরুটা নয়র শুরুটা হয় নাই দিয়ে। এটা অনেক সময় ফার্সি বে দিয়ে প্রকাশ করা হয়। অন্যদিকে নয় তৎপুরুষের শুরুটা হয় ন দিয়ে, এই নটা অ হয়ে যায়। যেমন ন কাজ অকাজ, ন দেখা অদেখা। এরকম করে যদি দেখি তাহলে এখানে নটা অ হয়ে যায়। এটার ব্যাস বাক্যটা একটু সংক্ষিপ্ত, এইটাই তৎপুরুষ। আচ্ছা, আর নয় বহুব্রী সমাসের ক্যারেক্টারটা বহুব্রী সমাসের যার দেওয়া হয়। আবার যদি দেখি তৎপুরুষ সমাস পরপদ প্রধান, যেমন ন দেখা সমান অদেখা, যদি ন কাজ, যেমন অকাজ। অদেখা না বলেও ওটা আসলে ওটা লুকিয়ে আছে, ওটার মধ্যে একটা দেখা। অকাজ, কাজ না বললেও সেখানে একটা কাজ, সেটা অন্যরকম কাজ, ভালো কাজ না, এই অর্থে না, নেতিবাচকতা অর্থে, নেগেটিভিটি, এইটি অর্থে প্রকাশ করতে যায় এটির পরপদকেই প্রাধান্য দিচ্ছে। এবং এর সূচনা নটি দেখা যাচ্ছে এখানে অ হয়ে প্রকাশ পাচ্ছে। এই যে ন অ হয়ে প্রকাশ পাচ্ছে, এটি হচ্ছে নয় তৎপুরুষের বৈশিষ্ট্য। অন্যদিকে নয় বহুব্রীটা কি হয়েছে? আমরা যদি বেতার নামক একটি শব্দকে ব্যাস বাক্য করতে যাই, হবে নাই তার যার, শেষে যার, শুরুতে নাই, নাই তার যার। এরকম নাই হায়া যার, এরকম নাই চারা, চারা মানে উপায় আর কি, নাই চারা যার বলা হয় বেচারা। বেচারাটা কি বিপদেই না পড়েছে, এরকম কথা কিন্তু আমরা প্রায়শই বলি। বেচারাটা কি? চারা মানে উপায়, যার কোনো উপায় নাই, নিরুপায় একটা ব্যক্তিকে আমরা বেচারা হিসেবে দেখছি। নাই তার যার বেতার, আমরা তারকে বুঝাই নাই, কাকে বুঝাইলাম? তার ছাড়া একটা বস্তু যেটি দিয়ে কি হয়? কথা শোনা যায়।
আগে আমরা টেলিফোন যেটা বলেছি সেই টেলিফোনটা ছিল দুরালাপনি, সেটা দিয়ে কথা তারের মধ্যে দিয়ে আসতো, কিন্তু বেতার তার ছাড়াই বাজে, এই জন্য এটার নাম হয়ে গেল, এটা একটা রেডিওর যে পরিভাষা হয়ে গেল বেতার। এটা ব্যাসবাক্য সমাস হইল কোথা থেকে? বহুব্রী সমাস থেকে। এটি নয় বহুব্রী। তাহলে আমরা যদি এটার একটা মানে সারমর্ম টানি তাহলে দেখা যাচ্ছে একটি ডালে দুইটি পাখি, অর্থাৎ মানে নয়, দুটোটাই নয়, এই একটা বৃক্ষের দুইটি ডাল, এই ডালে হচ্ছে নয় তৎপুরুষের পাখিটি সাদা, আর এই দিকে যে ডালে যে পাখিটি নয়র সেটা হচ্ছে বহুব্রী, সেটা হলো কালো, বহুরূপী, অন্য রং ধারণ করা। এই দুটি মানে চিত্রের মধ্যেও আমরা দুটি সমাসের ছবি এঁকে দেখালাম। তাহলে আমাদের এখন একটা সিদ্ধান্তে আসি যে নয় তৎপুরুষ হলো কি? নয় তৎপুরুষ হলো তৎপুরুষ সমাসের শাখা। এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর নটা অ হয়ে যাবে অথবা অন হয়ে যাবে। ন আদর, অনাদর, ন দেখা, অদেখা, নলৌকিক, অলৌকিক, ন কেশা, অকেশা, এই নটা শুধু অ হয়ে যাবে, জাস্ট এইটুকুই। অন্যদিকে বহুব্রী সমাস হইলে কি হয়ে যাবে? ন থাকে না, অধিকাংশ ক্ষেত্রে সেটি নটা, এই নেগেটিভ নটা নাই রূপ ধারণ করে, তখন সেই নাই দিয়ে ভাবটা প্রকাশ করতে হয়। যেমন নাই আদব যার, বে আদব, নাই আচার যার, অনাচার, নাই কাজ যার, বেকার। হ্যাঁ, এরকম করে করে আমরা নয় বহুব্রী সমাসকে চিহ্নিত করতে পারি। তাহলে নয়র আর কোনো শাখা যেহেতু নেই, আপাতত আমরা এখানে একটা বিপদমুক্ত অবস্থায় থাকব। আমরা বুঝতে পারবো যদি পরপদ না হয়ে অন্য পদের অর্থটি প্রদান হয়, যদি এটির ব্যাসবাক্য যার দ্বারা করা হয়, এবং যদি এটি ব্যাসবাক্যের শুরুতে নাই ব্যবহার করা হয়, তখন সে নয়টি নয় বহুব্রী হয়ে যাব। তার উদাহরণ আবারও বলছি, বেতার, বেহায়া, বেকার, তারপরে হচ্ছে বেচারা ইত্যাদি। অন্যদিকে নয় তৎপুরুষ যেহেতু তৎপুরুষ সমাসের শাখা, এটির পরপদটি প্রদান হবে এবং এটি খুব সংক্ষিপ্ত হবে, ন দিয়ে ব্যাসবাক্যটি হবে এবং এর রেজাল্টটা শব্দটা হবে যখন গঠন হবে, কম্পাউন্ডিংটা যখন শেষ হয়ে যাবে, যখন শব্দটা দেখা যাবে, সেই দৃশ্যমান শব্দটি নটা অয়ে রূপান্তর হয়ে যাবে। তার অসংখ্য উদাহরণ আমাদের আছে বাংলা ভাষায়। আমরা যে অলৌকিক বলি সেখানে নলৌকিক সমান অলৌকিক, আমরা যে অকেশা বলি সেটা নকেশা, আমরা যে অদেখা বলি সেটা ন দেখা, অদেখা। এইভাবে আমরা যে অনাদর বলি নয় আদর, তখন নয় ব্যবহার করা হয়, নটা একটু প্রলম্বিত হলে নয় হয়ে যায়, নয় আদর, অনাদর। যদি কনসোনেন্ট থাকে ন দেখা, অদেখা হয়ে যায়, আর যদি ভাওয়েল থাকে ন আদর, তাহলে অন হয়ে যায়, অনাদর। ভাওয়েলটাকে পূর্ণ করার জন্য এই নটা নয় হইতে বাধ্য হয়, তখন একটু বড় করতে হয়। হ্যাঁ, এবং তখন এটি একটু প্রলম্বিত হয়ে ওই কি বলে অনাদর। আমরা যেমন ন কেশা অকেশা করছি, তখন সেখানে অ না থেকে অন, মানে নটার একটা ব্যক্তি অর্থাৎ বাড়ে। এইভাবে আমরা লক্ষ্য করে দেখলাম যে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহি এই দুইটি একই গাছের দুইটি ডালে দুইটি পাখি। ধন্যবাদ সবাইকে।